আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নতুন ছোট আলু দিয়ে দম আলু বা আলুর দম। দীর্ঘদিন মাছ মাংস খাওয়ার পরে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু আপনারা এভাবেই এই আলুর দম বা দম আলু রেসিপিটা করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা আপনারা খেতে পারেন ভাত, রুটি, পরোটা দিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই দম আলু বা আলুর দম রান্নাটা করব। তো আশা করি ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছিয়ে যাবে। দম আলু বা আলুর দম করার জন্য এখানে আমি ছোট সাইজের নতুন আলু নিয়েছি। আর আলুগুলো আমি ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুটা আমি খোসা সহ এখন সেদ্ধ দেব, সেজন্য আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ আলুর গায়ে অনেকটা বালি থাকবে, যেহেতু আমি আলুটার খোসা ছাড়াইনি, সেজন্য ভালো করে কয়েকবার ধুয়ে নিলে বালিটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর এখন আমি কড়াইতে পরিমাণ মতো পানি গরম করে নিয়ে এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি না কেটেই সিদ্ধ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি লবণ ও হলুদ দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে কিছু আলুর সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বাকি কিছু আলুর হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখেন, যখন আলুর দম রান্না করা হয় কিন্তু সব আলুর কিন্তু খোসা ছাড়ানো থাকে না, কিছু আলুর খোসা রাখা হয়। তো সেজন্য আমি দুই রকম করে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কিছু আলুর খোসা রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুর খোসা রেখে দিতে পারেন বা ছাড়িয়ে নিতে পারেন। আর এখন আমি প্রথমেই একটা প্যান নিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা ও গরম মশলা দিয়ে আমি কিছুটা সময় ভালো করে তেলের সাথে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর এর ভিতরে দিয়ে দিব আধা ছেঁচে রাখা পেঁয়াজ, রসুন ও শুকনা ঝাল দিয়ে আমি খুব ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, আমি বাদামি করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিব আদা বাটা, পেঁয়াজ ও রসুন বাটা একসাথেই দিয়ে দিলাম। আর এখন দেব এর ভিতরে গোটা কাঁচা ঝাল আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর সাথে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। রান্না করতে যে সকল মশলা লাগে সবই দিয়েছি, সাথে দিয়েছি স্বাদমতো চিনি। সকল কিছু এখন আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। ভাজা যত ভালো হবে মশলা, খেতে কিন্তু ততটা স্বাদ হবে। তো মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি কষানোর জন্য কিছুটা পানি দিব। পানিটা দিয়েও কিন্তু আমি মশলাটা সময় নিয়ে কষিয়ে নিব। আর কষানোর ভিতরে এর ভিতরে যে সেদ্ধ করা নতুন আলু ছিল সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলুগুলো কিছুটা ভেঙে দিব খুন্তির সাহায্যে। আপনারা যদি চান আস্তেও রাখতে পারেন, কিন্তু আলুর দমে কিন্তু কিছু আলু ভাঙা থাকে, কিছু আলু আবার আস্তে আস্তে থাকে। তো আমি এখানে কিছু আলু ভেঙে দিচ্ছি। আর বাকি আলু কিন্তু অনেকটাই যখন ভালো করে কষানো হবে এতেই ভেঙে যাবে। আপনারা চাইলে আস্তে আস্তে আলু রাখতে পারেন। আমি সময় নিয়ে আলুর সাথে সকল মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝে আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু দম আলু বা আলুর দম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভীষণ মজার হবে। আরও কিছুটা সময় আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে সে অনুযায়ী পানির পরিমাণ বেশি কম করবেন। আলুটা শক্ত থাকলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর নরম থাকলে কম দিবেন। আর চুলার হিটটা আপনারা মিডিয়াম থেকে লোতে রেখে রান্না করবেন। উপর থেকে আমি কিছুটা গরম মশলা ও জিরা গুঁড়া দিয়েছি। আর এখন আমি একদম লো হিটে রেখে রান্নাটা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আর আলুর দমে একটু ঝোল রাখবেন শেষের দিকে, তাহলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই ঝোলটা টেনে যাবে আর ঠিকমতো একটা থিকনেস আসবে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে।
ঝটপট বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু আজকের এই আলুর দম বা দম আলুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তৈরি কিন্তু আমার দম আলু বা আলুর দম যেটাই বলেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন পরিবার ও বন্ধুদের কাছে। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারাও সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।